গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। দেখো রুই মাছে আজকে বানাবো সর্ষে বাটা দিয়ে তরকারি বানাবো। এই যে দেখো এখানে শিলের মধ্যে সর্ষে নিয়ে নিয়েছি, দু রকম সর্ষে আছে, লাল সর্ষে, সাদা সর্ষে। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, টমেটো আছে। এখনও মাছ ভাজা অবশ্য কমপ্লিট হয়নি, ওই মাছগুলো ভাজা হয়ে যাক, তারপরে এইগুলো আবার ভেজে নেব। তো এগুলো দিয়েই আজকে রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর দারুণ খেতে লাগে। আর কোনো তরকারি লাগবে না, এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব খুব ভালো লাগবে। মানে আর কোনো কিছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এবার তুলে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেলে এবার এইগুলো ভেজে নিই। তারপর আমি এখানে সর্ষেটা বেটে নেব। আর এখানে 3টে কাঁচা লঙ্কা আছে, এই কাঁচা লঙ্কা 3টে বেটে দেব। আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দেব। আর এর মধ্যে সামান্য একটু আদা বাটা দেব, আর কিচ্ছু দেব না, ব্যাস এই দিয়েই রান্না করব। এই যে দেখো মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি। মাছটা এবার ভালো করে ভাজা করে নেব। এই যে দেখো এখানে 2 রকম সর্ষে, তার মধ্যে দিয়ে দিয়েছি নুন। ভালো করে মিহি করে একটু বেটে নেব। তোমরা চাইলে ছেঁকে নিতেও পারো, তবে আমি ছাঁকবো না, আমি এমনি করব। দেখো কিভাবে করি। এই যে দেখো আমার একটু মোটামুটি বাটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরেকবার ভালোভাবে মিহি করে বেটে নেবো একবারে। এই যে দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কাটা যে একদম খুব মিহিভাবে বাটা হতে হবে এরকম কোনো মানে নেই, তোমরা চাইলে থেতো করে নিতেও পারো যদি হাত জ্বালা করার ভয় থাকে। এই যে দেখো মাছগুলো এবার একটু উল্টে নেব। মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো এখানে টমেটোটাও আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি, তোমরা চাইলেও গ্রেট করে নিতেও পারো। যেহেতু শিলটা বের করেছি তাই ভাবলাম শিলের মধ্যেই একটু বেটে নিই। হালকা হাতে একটু করে নিলেই হবে, না চাইলেও তোমরা না করতেও পারো। টমেটোটা একটু পেস্ট করে নিলে না তাড়াতাড়ি হয়ে যায়, ব্যাস এইটুকুই, আর কিছু না। মাছটা আরেকবার ভালো করে উল্টে নিই। এই যে দেখো এখানে আমার টমেটো বাটাও হয়ে গেছে, আর এখানে এই যে বাটাও হয়ে গেছে, সর্ষে বাটা। আর এখানে দেখো আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এর মধ্যে আমি আর আলাদা করে আদা বাটিনি, আদা রসুনের পেস্ট ছিল, তো সেটা দিয়েই করব। তো মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এই যে দেখো এবার মাছটা আমি তুলে নিচ্ছি এক এক করে। আর এই তেলের মধ্যেই আমি এক এক করে সব দিয়ে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। এই যে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা 3টে। আর দেখো এর মধ্যেই আমি দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট, ব্যাস এতটুকুই দেবো। আর এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা, এই যে বেটে রাখা টমেটোটা। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দেব নুন আর হলুদ। এই যে দেখো 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর এর মধ্যে কোনো লঙ্কা দেব না, আগে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো জল।
যে দেখো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। মাছগুলো ডোবার মতো জল দেব। দেখো পরিমাণ মতো আমি তো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব একটু। ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। এই যে মাছ ভাজাগুলো সব রয়েছে। এই যে দেখো ঝোলটা এবার ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে সব মাছগুলো দিয়ে দেব। ভালোভাবে মাছগুলো একটু এর মধ্যে একটু ভেপে উঠলে তারপরে আমি দিয়ে দেব সর্ষে বাটাটা। আর 5 মিনিট মতো আমি এটার মধ্যে ফুটিয়ে নেব। এই যে দেখো 5 মিনিট মতো আমি ঝোলে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটু ঝোলটা কমে গেছে। আর এখানে দেখো একটু আমি হালকা জল দিয়েছি। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা একটু গোলা মতো করে নিয়েছি, কারণ ডালা পাকিয়েই রয়ে যাবে তাহলে, সেই জন্যই দেখতেই পাচ্ছ দেখো ঘনই আছে, কিন্তু হালকা একটু জল দিয়ে জাস্ট এটা গুলে নিয়েছি। নিয়ে এবার এর ওপর দিয়ে আমি ঢেলে দেবো। জাস্ট একটু ফুটে উঠবে, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। বেশিক্ষণ করবো না, ফোটাবো না, না হলে না একটা তিতো ভাব লাগে। এই যে দেখো আর সর্ষে বাটার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমার একটু এরকমই পছন্দ। একটু বেশি বেশি সর্ষে বাটা দিলে না আমার ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাইও এরকমই পছন্দ করে। এই যে দেখো এবার ফুটে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে দেখো আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এর উপর থেকে আমি একটু কাঁচা সরিষের তেল দিয়ে দেব। কাঁচা সরিষের তেল না দিলে টেস্টই আসবে না। দেখো আমি সরিষের তেল দিয়ে দিয়েছি। এবার এটা আমি নাবিয়ে নেব। এই যে এবার ঢেলে নেব। এই যে দেখো কেমন লাগছে অবশ্যই বলো, দারুণ লাগছে না? দেখো বন্ধুরা আমি কিন্তু ভাত নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখো এবার আমি এই যে মাছটা এই দিয়েই কিন্তু এক থালা ভাত উঠে যাবে। এই যে দেখো বন্ধুরা আমার রুই মাছের তরকারি কিন্তু হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে। তোমরা কীরকমভাবে বানাও আমি জানি না, আমি এইভাবে বানাই। আর আমাদের বাড়ির সবাই তো জাস্ট এই তরকারি দিয়েই এক থালা ভাত খেয়ে নেয়। তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি আমার রেসিপিতে কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর মানুষ মাত্রই ভুল হয়, শেখার কোনো বয়স হয় না। তো তোমরা কীরকম বানিও সেইটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও, যে বানানোর পর কীরকম খেতে লাগলো তোমাদের। অবশ্যই জানিও, কিন্তু অবশ্যই ট্রাই করো। আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।